সুপ্রভাত বন্ধুরা, আজ হলো মন্দারমণির দ্বিতীয় দিন। সকালবেলা উঠে একটুখানি এখানে এসেছি বিঙ্গ মহারাজকে সঙ্গে নিয়ে, কারণ একটু ফাঁকা না থাকলে ওকে নিয়ে বেরোনো যায় না। ফাঁকাই ছিল, পুরোটাই ফাঁকা। একটু ফাঁকা বলতে একটু বাচ্চারা থাকে তো পার্কে, তো সেই হিসেবে আমি আর আমার হাজব্যান্ড দুজনে ওদের নিয়ে বেরোইনি। ব্রিভো ঘুমাচ্ছিল, বিঙ্গোকে নিয়েই বেরিয়েছি। একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যাব। সি বিচে আর যাইনি, কারণ এত বালি মাখে না, পরিষ্কার করাতে হয়। তারপর এসে দেখলাম রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রিভোর জন্য ম্যাগি, নিয়েছিলাম এগ ম্যাগি, আর আমাদের জন্য নিয়েছিলাম লুচি, তরকারি, ডিম সেদ্ধ। তো একটা ডিম সেদ্ধর বাটি ওরা মিসিং আর কি, ভুলে গেছে দিতে বিঙ্গোর জন্য, তো সেটা পরে দিয়ে গেছিলো। তো এখানে ব্রিভো ম্যাগি নিয়ে বসেছে, আর এদিকে ডিম সেদ্ধ খাইয়েছি বিঙ্গোকে। ডিমের কুসুমটা খাইয়েছি, আর হোয়াইটটা রয়েছে তো ওখানে রাখা। এখানে ওরা স্নান টান সেরে খেয়ে নিয়েছে। এবার আমরা রেডি হচ্ছি, একটু বেরোবো। আমরাও খেয়ে নিয়েছি, লুচি, সবজি, ডিম সেদ্ধ ছিল আমাদের, খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি এই ড্রেসটা পরেছি, তো নিজেকে দেখাচ্ছি আর দেখছিও, দুটোই করছি। তো ঘরদোর খুব অগোছালো হয়ে আছে, সেগুলোকে একটু ইগনোর করবেন। আর এই যে মহারাজ, এনাকে রেখে যাব। ও খুব সুন্দর থাকছিল, কোনো প্রবলেম করছিল না, বিছানায় উঠে শুয়ে থাকছে, নয়তো নিচে শুয়ে থাকছে। প্রথমে ওকে একটু ঘুরিয়ে রেখে গেলেই সব প্রবলেম সলভ। পার্কে খেলাধুলা করে নিচ্ছে, হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম দুজনের, আমরা আর আমাদের সাথে যে ফ্রেন্ডসরা গেছিলো তারা। তো এখানে মেয়ে আর বাবা চলছে বক্তব্য, কথাবার্তা সবই। উল্টো দিকে আমি বসেছি, আর বউ বসেছে ওই আরেকটা টোটো যেটা আমাদের, সেটাই যাচ্ছে। কারণ ওখানে আমাদের যে বন্ধু আছে তার যে বেবি, সে খুব বউকে ভালো, ওকে ছাড়াও যাবেই না আর কি। বউ ক্লাস 10-এ পড়ে, আর ও বোধহয় ক্লাস 2-তে পড়ে, কিন্তু এত সুন্দর ওদের বিষয়টা, বন্ডিংটা হয়েছে যে ও ওকে ছাড়বে না। তো তার জন্য বউকে ওই টোটোটাতে যেতে হয়েছে। এখানে আমি, ব্রি আর ওর বাবি তিনজনে যাচ্ছি। কিছু নেই সেইভাবে, সি বিচ ধরে টোটোটা যাচ্ছিল। আর বললামই যে আমরা যেখানে মন্দারমণি ছিলাম ভীষণ ফাঁকা, পুরো অফবিট এরিয়া ওটা বলা যায়। ম্যাক্সিমাম যারা মন্দারমণিতে থাকে তারা সামনের দিকে ওই মনসা মন্দির যেটা আছে ওই সংলগ্ন হোটেলগুলো যেগুলো হয় সেখানে থাকে। কিন্তু আমরা যেহেতু ভীষণ অফবিট একটা জায়গায় আসবো, সেই কারণে এইরকম একটা সিলেকশন আমাদের। তো এখানে ওই লাল কাঁকড়া বিচ বলে একটা জায়গা আছে, আর মোহনা, এই দুটো জায়গা ছিল। সেখানে আমাদের টোটো এসে নামিয়ে দিয়েছে। আমরা মোটামুটি চড়ে বেড়াচ্ছি বলা যায় বালির ওপরে, কারণ এখানে অনেকটাই, সমুদ্রটা একটু দূরেই। তো সবাই সবার মতো এখানে ভিডিও করা, সেলফি তোলা এই চলছে আর কি। আর আমি আমার কাজ করছিলাম, সবাইকে ক্যাপচার করছি। এখানে আমার হাজবেন্ড অনেক দূরে চলে গেছে, ওর বন্ধু অনেক দূরে, সবাই খুঁজে বেড়াচ্ছে লাল কাঁকড়া। তো লাল কাঁকড়ার দেখা তো সেইভাবে মেলে না, আর ছিল পিলপিল করে হাঁটছে, পালাচ্ছে, আর আমাদের পায়ের শব্দে ওরা থাকে না, খুব স্বাভাবিক। তো এবারে আমারও একটু ইচ্ছে হলো আমার ফটোশ্যুট হোক আর কি, এরকম ব্যাপারটা। তো আমিও একটু হেঁটে চলে কায়দা মেরে দেখাচ্ছি। আমার মেয়ে একটু ভিডিও করছিল, হাওয়ায় খুব ভাল লাগছিল আর কি, বেশ অন্যরকম লাগছিল। তো এই যে আমাদের ডোডো রানী, সেও ঘুরছে। ও যে সারাক্ষণ কি খুঁজে বেড়ায় বালির মধ্যে, ও সারাক্ষণই ঝিনুক কোড়ায়, এরকম ব্যাপারটা। তো আবার টোটো নিয়ে চলেছি। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে টোটোটা, এই যে টোটোটা চলছে, এটা কিন্তু আমার হাজব্যান্ড চালাচ্ছে। ওর খুব ইচ্ছা একটু টোটো চালানোর, তো সেটাই চলছে আর কি। তো এখানে আবার আমরা রিসর্টে ফিরে এসেছি। বিশেষ কিছু দেখার নেই, ওই সুইমিং পুলে তারপরে একটু পা ডোবাচ্ছি। তার আগে আমার হাজব্যান্ড, ব্রিভো সবাই স্নান টান সেরে নিয়েছে। ওই ক্লিপসগুলো আর শ্যুট করা হয়নি, আমার ফোনে শ্যুট করা হয়নি, আর সেগুলো নেওয়া হয়নি বোধহয়, কার ফোনে হয়েছিল আমি জানি না। তো সেই কারণে এখানে আমি আর আমাদের সঙ্গী আর কি যে ছিল তার সাথে বসে বেশ মজা করছি, গল্প করছি। তো আমরা প্রথম থেকেই ডিসাইড করেইছিলাম যে আমরা সুইমিং পুলে স্নান করব না, একটুই পা ফা ডোবাবো, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা জলে যে কী করে ওরা ডুবেছিল আমি জানি না। তো এইদিকে আরেকজন, ও হচ্ছে মিনজি, ও গেছিলো আমাদের সাথে, দুজন ছিল আর কি, বিঙ্গো আর মিনজি, ও গোল্ডেন রিট্রিভার।
ও একটু বেরিয়েছে, ও একটু বেরোতে ভালোবাসে, মানে ও রুমে থাকবে না। তো তারপরে আমাদের লাঞ্চ এসে গেছিলো। লাঞ্চে আজকে নিয়েছিলাম ডাল, আলু ভাজা, একদম সিম্পল নিয়েছিলাম কারণ আজ আর চাইনিজ খেতে ভালো লাগছিল না, চিকেনও ভালো লাগছিল না। আর আপনারা জানেন আমার বাড়িতে রেগুলার বেসিসে চিকেন হয়, বেড়াতে গিয়েও চিকেন, আলু ভাজা, ডাল আর ডিমের কষা নিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা শুইনি, একটুখানি জাস্ট বসে টসে গল্প করে তারপর রেডি হয়ে গেছি। আমরা বেরোচ্ছি আবার সন্ধ্যের দিকে, আবার একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওই মনসা মন্দিরের দিকটায় যেতে হয়েছিল, টোটো ভাড়া লেগেছিল 200 টাকা। তাহলে বুঝুন আমরা কোথায় ছিলাম। ওখান থেকে এসেছিলাম, এসে একটু মার্কেট নাকি মন্দারমণির আছে ভালো, তো অ্যাকচুয়ালি যেখানে সবাই থাকে সেই জায়গাটা, তো 200 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা এসেছিলাম ওইখানে একটু ঘোরাঘুরি জাস্ট। তো একটু ফুচকা টুচকা খাওয়া হয়েছিল সবাই মিলে। তো সেরকম আর কি, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বলে পুরোটা বলে দিচ্ছি। হ্যাঁ, ওখানে গিয়ে আমি সেরকম কিছু ক্যাপচার করিনি। তো এই হচ্ছে আমাদের রিসর্টটা, এখানে ব্রিভো দাঁড়িয়ে আছে। তো এখান থেকে মোটামুটি একটুখানি ভেবেছিলাম যে যাব না, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর এসে একটু ডিনার অর্ডার করলাম। ডিনারে যথারীতি চাইনিজ, আমি জানতাম আজকে চাইনিজই হবে, তার জন্য দুপুরে একটু ভাত ডাল আলু ভাজা শান্তি করে খেয়ে নিয়েছিলাম, কারণ রোজ চাইনিজ খেতে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে চাইনিজের টেস্টটা এত ভালো ছিল, তো যাই হোক আজকে গার্লিক চিকেন নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে ডিনারের পর তো আর কিছু আমি ক্যাপচার করার ছিল না। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভ ধরে, আমরা চলেছি দীঘা। তো দীঘাটা একটু ছোঁয়া দিতেই হয়, কারণ ওটা আমাদের একটা সেন্টিমেন্ট বলা যায়। কারণ মন্দারমণিতে থাকি, ঘুরি, খাই দাই যাই করি, ওই দীঘায় একবার মাথাটা না ঠুকলে হয় না। তো এখানে রাস্তাটা এত সুন্দর, তো ওইটাকেই এক্সপ্লোর করার ছিল আর কি, বলাই যায় যে মেরিন ড্রাইভে কীরকম রাস্তা, মানে কীরকম যাওয়ার অভিজ্ঞতা, রাস্তা বলবো না, খুব ভুল বলছি কথাটা, কীরকম যাওয়ার অভিজ্ঞতা সেইটা একটা নেওয়ার ছিল। তো সেই কারণে আমরা মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ ধরে দীঘা চলেছি। তবে হ্যাঁ, ওই যে আগের গাড়িটা আমাদের বন্ধুদের, এই গাড়িটা আমাদের, তো পরপর যাচ্ছি। তো একটাই কথা যে হ্যাঁ, এই দীঘা মানে দীঘার এই যে বিষয়টা, এখানে একটা অন্য রকম ফিলিংস। হ্যাঁ, প্রথম দিকে প্রচুর দীঘা গেছি, বিয়ের পরে ব্রিবো যখন একদম ছোট, প্রচুর, মানে কোথাও যাওয়ার নেই, চলো একদিনের জন্য হলেও দীঘা। কিন্তু এখন দীঘা এত ভিড় বেড়ে গেছে, এত লোকজনের সমাগম, মানে কি বলবো, সেটা আর ভালো লাগছে না। তো তার জন্য এখন সবসময় চেষ্টা করি অফবিট সি বিচ কোথায় পাওয়া যায়। তো সেই কারণেই এই ধরনের জিনিসগুলো ভাবনা চিন্তা করে বার করতে হয়। কিন্তু ওই যে একদিন একবেলা যেটুকুই সময় থাকুক, একবার মনে হয় দীঘায় গিয়ে মাথাটা ঠুকে আসি, না হলে ঠিক বেড়ানোটা সার্থক হয় না। অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে তো দীঘাকে নিয়ে। তো সেই কারণে যখন যাওয়ার কোথাও থাকতো না ওই দীঘা, তো আজকে দীঘাটাকে এভাবে হেলায় হারানো যায় না। তো এই যে রাস্তাটা সমুদ্রের ধার দিয়ে, এটা ভীষণ ভালো লেগেছিল, মানে এটা একটা আলাদা রকম ভালো লাগা পেয়েছি। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার রাস্তাটা, এটা ওখানেই বলা যায়, মন্দারমণি থেকে সোজা দীঘা যাওয়ার জন্যই বলা যায় এই রাস্তাটা। তো সেই কারণে এইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই জন্যই এই জায়গাটাকে এত ভাল লেগেছে যে বাহ, এবার থেকে তো তাহলে মন্দারমণি একদিন, দীঘা একদিন, এই হিসেবে আসাই যাবে। এত ভালো রাস্তা, এত সুন্দর, মানে পরিষ্কার বলা যায়, মানে কোনো ড্রাইভিংয়ের প্রবলেম নেই, কিচ্ছু নেই। যেরকম চাউলখোলা দিয়ে ঢুকতে মন্দারমণিতে রাস্তাটা একটু হ্যাজার্ড ছিল, অসুবিধা হয়েছে। ফার্স্ট অফ অল আমাদের অনেকটা ভেতরে যেতে হয়েছে, আর সেই রকম খুব যে ভালো রাস্তা সেটা বলবো না, এখনও অনেক কাজ হচ্ছে, বাকি রয়েছে, সব কিছু তো একবারে হয়ে ওঠে না, তো সেরকমই বিষয়টা আর কি। কিন্তু এই রাস্তাটা অসাধারণ, ভীষণ ভালো লেগেছে, আলাদা রকম, বারবারই বলছি আলাদা রকম একটা ভালো লাগা ছিল। তো সেখান থেকে চলে গেলাম আমরা দীঘায় মোটামুটি, মানে যাচ্ছি আর কি, চলে গেলাম না। তো একটা ব্লগের মধ্যেই আমি সবটা শেয়ার করে দিচ্ছি, মানে আমাদের ফেরা অবধি এই ব্লগটাতেই থাকছে। বিশাল দিনের জন্য তো বিরাট কিছু ব্লগ হওয়ার কথা না, কারণ জাস্ট 2 দিন, তো সেই হিসেবেই করা। তো ওই দিকের রাস্তাও ভীষণ ভালো, এত স্মুথ, মানে এত ভালো লেগেছে, ভাবতে পারিনি যে মন্দারমণি থেকে দীঘা এত স্মুথ জার্নি হবে। অনেকে বলছিল 1 ঘন্টা লাগবে, 40 মিনিট লাগবে বা কিছু, আমাদের
আধ ঘন্টাও লাগেনি। মন্দারমণি থেকে দীঘা আমাদের আধ ঘন্টাও লাগেনি, জাস্ট মানে গাড়ি থেকে হোটেল থেকে বেরোনো আর গাড়িতে ওঠা। তো এখানে অনেক কায়দা কানুন চলছিল, আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে হাসাহাসি অনেক ব্যাপার হচ্ছিল আর কি। পেছন থেকে আমার মেয়ে ক্যাপচার করেছে এগুলো, তো আমি ভাবলাম এগুলো আপনাদের সাথেও শেয়ার করে দিই, কেন করব না। তো সেই রকম আর কি। তো মোটামুটি কাছাকাছি এসেই গেছি। এই করতে করতে যে কখন পৌঁছে গেলাম ভাবতেই পারিনি। তার মাঝে একবার দাঁড়িয়েছিলাম, তো এই যে এখানে একটু দাঁড়িয়েছি, আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি ভেবেছিলাম ওই জায়গাটা একটু দাঁড়াবো সি সাইডে, কিন্তু ওখানে আর দাঁড়ানো হয়নি। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভালোই লাগছিল, খুবই সুন্দর লাগছিল বলা যায়। তো এই রাস্তাটা এত মানে আসার দিন যে রাস্তাটা ফিল করেছি যে হ্যাঁ একটা জায়গায় যাচ্ছি সেইটা ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা যেন ভীষণ ভালো লাগছিল। একটা মনে হচ্ছিল যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা এতটাই ভালো। তো আমরা এই করতে করতে মোটামুটি দীঘা পৌঁছেই গেছিলাম। তো এই যে একটু দীঘা সি বিচে ঘোরাঘুরি চলছে আর কি আমাদের। তারপরে এখানে খাওয়া দাওয়া, ব্যাস তারপরেই বেরিয়ে যাওয়া। তো এইটুকুই ছিল দীঘার। বেশি কিছু আমরা একটা হোটেল নিয়েছিলাম, দুটো রুম অবশ্যই নিতে হয়েছিল, কারণ একটা স্টের ব্যাপার থাকেই, জিনিসপত্র নিয়ে তো সি বিচে দাঁড়িয়ে পড়তে পারি না। আমরা ছিলাম হোটেল বিগ বস, একদম সমুদ্রের পাশেই, খুব ভালো লাক্সারি হোটেলটা, যথেষ্ট ভালো। ওখান থেকে মানে সি ভিউ পুরো ক্লিয়ার, সেরকমই নিয়েছিলাম। ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটও নয় বোধহয়। তো এখানে চলছে আমাদের সমুদ্র বিলাস যাকে বলে, 4 জনের। হ্যাঁ, ওরা বেরোয়নি তখন, ওরা তারপরে জয়েন করবে কারণ একদম বাচ্চা। তো তারপরেই সোজা চলে এসেছি আমাদের ফেরার দিন, মানে জাস্ট পরেই, দীঘার পরেই আমরা ফিরেছি। এই যে আমার মহারাজ জানলা দিয়ে হাওয়া খেতে খেতে আসছে, ওকে দিয়েই ভিডিওটা শেষ করলাম। আর সব কিছু, এই যে ট্যুর, সমস্ত কিছু অন রোড ট্রিপ সবই ওর জন্য, কারণ আমরা খুব সহজেই ট্রেনে ট্রাভেল করতেই পারি, কোনো প্রবলেম হয় না। কিন্তু ওকে ফেলে, ওকে বাদ দিয়ে কোনো কিছু আমাদের লাইফে নেই। হ্যাঁ, যখন লং ট্যুরে যাব অবশ্যই ওকে কোনো একটা কেসে রাখতেই হবে, সবসময় তো আর অন রোড সব কিছু হয় না। তবু আমরা চেষ্টা করি। আমার হাজব্যান্ড তো ভাইজ্যাক প্ল্যান করছে অন রোড, তো এইরকম ব্যাপারটা, মানে বিঙ্গোকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারবো কি না জানি না। তো এই ছিল আমার মন্দারমণি টু দীঘা ব্লগ। সবাই ভালো থাকবেন।